জীবনে প্রথমবার গিয়েছিলাম গরুর হাটে, সাথে ছিল আমার ভাই বোন আর হাসব্যান্ড। রাতে সবাই একসাথে বাড়ি গিয়ে অনেক বেশি মজা করি। তার পাশাপাশি অনেক স্ট্রিট ফুডও ট্রাই করেছিলাম। পাড়ায় অনেক মজার একটা পানিপুরি খেয়েছিলাম গরুর বটের হালিম। কোনাপাড়ায় অনেক স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম। স্ট্রিট ফুড খাওয়ার পাশাপাশি করেছিলাম টুকিটাকি কেনাকাটা। আমাদের এই মজার চাঁদ রাত নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। কি খবর সবার? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো সেদিন ছিল ঈদের আগের দিন, মানে ঈদের চাঁদ রাত। ঈদের আগে আমরা কখনোই চাঁদ রাতে বের হই না বা কোথাও ঘুরতে যাই, বাট এবার আমি আর আমার হাজবেন্ড ডিসাইড করি যে আমার ভাই বোনদেরকে নিয়ে আজকে বের হবো। আর এটা হচ্ছে কি আমাদের কুরবানির গরু। এই গরুটা একটু পাগলা টাইপের ছিল, তো আমার ছোট বোন এখানে গরুটাকে আদর করছিল, বাট আমি একটু ভয় পাচ্ছিলাম তাই ধরে। আজকে আমি প্রথমবার গরু হাটে যাবো গরু দেখার জন্য, তার জন্য একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছিলাম আমরা দুই বোন মিলে। এই তো আমরা রেডি হয়ে গিয়েছি, আর আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আজকে যাওয়ার জন্য। অ্যাজ অলওয়েজ আমার হাজবেন্ড সবসময়ের মতো আজকেও লেট, তো আমরা সবাই ওয়েট করছিলাম আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম আজকে যাওয়ার জন্য। গত এক মাসে আমার এক্সামের কারণে একদমই কোথাও যাওয়া হচ্ছিল না, কোনো ভ্লগও আপলোড দেওয়া হচ্ছিল না। দিনের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল, আর আমরা বের হয়ে দেখি যে অনেক সুন্দর চাঁদ উঠেছে। রিক্সায় বসে ঢং ঢং করতে করতে আমরা তিন ভাই বোন চলে যাচ্ছিলাম গরুর হাটে। হোক, কথা বলতে বলতে আমরা এই তো পৌঁছে যাই গরুর হাটে। গিয়ে দেখি যে বেশিরভাগ গরু বিক্রি হয়ে গিয়েছে। আমরা হাঁটছিলাম আর আমার হাজবেন্ড বলছিল যে একটা পিঙ্ক কালারের গরু খোঁজার জন্য। আমার কাছে মনে হয় না যে আসলে পিঙ্ক কালারের গরু হয়। তো আপনারা বলেন যে আপনারা কখনো আসলে পিঙ্ক কালারের গরু দেখেছেন কিনা সামনাসামনি। আমরা দেখার জন্য হাটের একটু ভিতরে যাই, আর গিয়ে দেখি এত পরিমাণে কাদা আর গোবর দিয়ে একদম অবস্থা খারাপ। হাটের পাশে একটা লোক হচ্ছে গিয়ে কুলফি বিক্রি করতো। আমরা সবাই এটা ট্রাই করতে চাচ্ছিলাম, বাট ওনার কাছে কোনো ভাঙতি টাকা ছিল না, কারণ আসলে এটা আমরা পরে কিনতে পারিনি। যাই হোক, তো গরুর হাটে ঘুরতে ঘুরতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা সেখান থেকে চলে যাই কোনাপাড়া। আজকে আমাদের ইচ্ছা ছিল যে রেস্টুরেন্টে তো আমরা সবসময় খেয়ে থাকি, বাট আজকে ইচ্ছা ছিল যে আমরা অনেকগুলো স্ট্রিট ফুড ট্রাই করবো। সেই জন্য চলে গিয়েছিলাম সবাই মিলে কোনাপাড়ায়। সেখানে গিয়ে ফার্স্টে আপনার একটা পানিপুরি স্টলে চলে যাই। এখানে বেসিক্যালি অনেক ধরনের টক অ্যাভেলেবেল ছিল। সত্যি বলতে এই ফুচকার স্টলটার পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মানে সবকিছু অনেক বেশি গোছানো আর পরিষ্কার ছিল। আমি এর আগেও অনেক জায়গায় পানিপুরি ট্রাই করেছি, বাট সত্যি বলতে এই পানিপুরিগুলোর টেস্ট অত একটা ভালো হয় না। আই থিঙ্ক আমার খাওয়া সবচেয়ে বেস্ট পানিপুরি ছিল এটা। প্রাইসও ছিল মাত্র 50 টাকা পার প্লেট। আই থিঙ্ক যারা কোনাপাড়ার আশেপাশে থাকেন তাদের অবশ্যই একবার হলেও এই ফুচকা স্টলটা চোখে পড়েছে। আপনারা কারা কারা এখানে ফুচকা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু জানাবেন, আর যারা যারা এখনো ট্রাই করেননি একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ফুচকা খেয়ে আমরা চলে যাই টুকিটাকি একটু কেনাকাটা করার জন্য। সত্যি বলতে এইখানকার মার্কেটগুলোর কাপড় চোপড়ের কালেকশন আমার কাছে অত একটা ভালো লাগে না। আমি চাইনি এখান থেকে ওরকম ধরনের কোনো কাপড় চোপড় কেনাকাটা করতে। এখান থেকে আমি বেসিক্যালি একটা মেহেদি নিয়েছিলাম, যেহেতু আজকে মেহেদি পরবো। আর আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটা আলিবান কিনবো। সেখানে গিয়ে একটা আলিবান পছন্দ হয়ে যায়, তো আমরা সেটাই নিয়েছিলাম। আর আলিবান গুলো হাতে পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো আরেকটা দোকান থেকে আমরা স্ক্রাঞ্চি আর হচ্ছে কি টুকিটাকি ক্লিপ ব্যান্ড এগুলোই নিয়েছিলাম। মার্কেট থেকে বের হয়ে সামনে হাঁটতে আমরা পেয়ে যাই গরুর বটের হালিম। থেকে আমরা চারজনের জন্য 4 প্লেট গরুর বটের হালিম নিয়ে। সত্যি বলতে এই হালিমটার টেস্ট অতটা আহামরি ছিল না, বাট আমার কাছে মনে হয় যে প্রাইস অনুযায়ী টেস্টটা ভালোই ছিল। হালিম খেয়ে কিছুটা আগে বাড়তে দেখি যে এখানে ঝালমুড়ি বিক্রি করছিল। তো সত্যি বলতে এই ঝালমুড়ি স্টলের পাশে পরিবেশ দেখে আমাদের একদমই খাওয়ার ইচ্ছা চলে গিয়েছে। ইদানিং এই স্ট্রিট ফুড থেকেও কিন্তু অনেক ধরনের রোগ জীবাণু ছড়াচ্ছে। আপনারাও প্লিজ পরিবেশ দেখে তারপরে খাওয়ার চেষ্টা করবেন। তারপর আমরা চলে যাই আখের জুস খাওয়ার জন্য। এই আখের জুসটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ, আর ওর সাথে খেতে খেতে এটা এখন আমারও অনেক বেশি পছন্দের হয়ে গিয়েছে। আমরা যখনই বের হই, যখনই আমাদের চোখের সামনে এটা পড়ে, আমরা সবসময় খেয়ে থাকি। আর এত হাবিজাবি খাওয়ার পরে এই আখের জুসটা খাওয়ার পর আমাদের অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, তো এই তো আমরা সবাই নিয়েছি সবার জন্য, আর এটা অনেক বেশি রিফ্রেশিং ছিল। আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগছিল, যেহেতু সেদিন সন্ধ্যাবেলা একটু গরম লাগছিল। তারপর ভাই এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়নি, তো আমরা চলে যাই সিপিতে। সেখানে গিয়ে আমরা অর্ডার করি 2টা উইংস। আমার ছোট ভাইকে একটা ক্রিসপি চিকেন ফ্রাই কিনে দিই বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর সিপির উইংস, চিকেন ফ্রাই সবকিছুই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তাদের এই চিকেন উইংসটা অনেক বেশি স্পাইসি আর অনেক বেশি মজা হয়ে থাকে। তো সবকিছু খাওয়া দাওয়া করে আমরা চলে যাই বাসার উদ্দেশ্যে। যাওয়ার সময় রিক্সায় দেখি যে এত সুন্দর চাঁদ উঠেছে আজকে। অবশ্যই যেহেতু আজকে চাঁদ তো উঠবে। বৃষ্টির কারণে রাস্তায় এত বেশি পানি জমে গিয়েছে, দেখতে মনে হচ্ছিল যে কোনো কক্সবাজারে চলে এসেছি আমরা। যাই হোক, তো আজকের ব্লগটি এই পর্যন্ত। কার কাছে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।